সমাজে দেখবেন কিছু ফটকা জাতীয় লোক থাকে, আপনাদের এখানে নাই, অন্য এলাকার কথা বলতেছি। ফটকা লোক কি, কিসের জন্য বললাম? দেখবেন নামাজও পড়ে না, রোজাও রাখে না, আবার তার সাফার গুড় দিয়ে যাওয়া যায় না। হুজুর আছে এরকম লোক? হ্যাঁ, সাফার কাঠ শক্ত, এর সাথে পাইবেনই না। এমন কুখাইডা প্রশ্ন করে যার কোনো উত্তরই নাই। তো এই মসজিদের হুজুর, মনে করেন নাওগাঁ পুরোপাড়া জামে মসজিদের হুজুর একদিন বলছিল, ভাই আমি আপনাদের মহল্লায় থাকি, আমার একটা দায়িত্ব আছে, আপনি যে নামাজে আসেন না, আল্লাহর দরবারে মরলে জবাব দিবেন কি? তে কয়, হুজুর যাক, আজকে আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বলে যদি উত্তর দিতে পারেন যান, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হুজুর তো আলেম মানুষ, দাওরা পাস, মৌলানা, মুফতি, হে বলছে হে বেড়ার কি প্রশ্ন করলে করেন কি প্রশ্ন? এমন প্রশ্ন করছে, হুজুরে খেয়াল করে দেখে যে এই প্রশ্ন কোনো কোরআন হাদিসে নাই। তো হুজুরে তো জিজ্ঞেস, এটা আপনি কি বললেন? এটা তো আমি কোরআন হাদিসে খুঁজে পানি খুলে। আরে হুজুর পাইবেন কেমনি, এই জন্য তো নমাজ পড়ি না। আপনারা তাহেন শরীয়ত নিয়ে, আর আমরা আছি মরার পথ নিয়ে। নাও কলে আপনারা তাহেন শরীয়ত নিয়ে, আমরা আছি মরার পথ নিয়ে। মারেফতের কথা বললাম না, মারেফত অনেক উচ্চাঙ্গের ব্যাপার, ঠিক? অনেক উচ্চাঙ্গের ব্যাপার মারেফত হাসিল করা। কিন্তু মারেফত শক্ত হই কি দিয়ে, এটা আমি বলে দিচ্ছি। আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, নামাজটা তো ধারাবাহিক ওইখান থেকেই আসলো। নামাজ প্রথম ছিল কয় রাকাত? 50। এখন এটা তাফসীরের আরেকটা ভুল স্মরণ করিয়ে দিচ্ছি। নামাজ কিন্তু 50 থেকে আল্লাহ কমায় 45 কমায় 5 দিছে, এই ধারণাটা মিথ্যা। 50-50ই আছে। একটা ওয়াক্ত নামাজ আল্লাহ কমায় নাই, কারণ আল্লাহ যা একবার সিদ্ধান্ত নেয় অটল। হ্যাঁ, কথা মূল্যবান না? এক ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ কমায় নাই। কিন্তু 5 ওয়াক্ততে আসলো কেন? আল্লাহ একটা অপশন দিয়ে দিছে। আমার নবী যখন আল্লাহকে বলল, আল্লাহ আল্লাহ আমার উম্মতেরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? তাদের তো এই পেটের চিন্তা করতে হবে, খানা দানার চিন্তা করতে হবে, সংসারের চিন্তা করতে হবে। আল্লাহকে, ও আমার হাবিব, আমি যা বলে দিয়েছি 50 ওয়াক্ত, এখান থেকে এক তিল পরিমাণও কমবে না। কিন্তু হ্যাঁ, আমি কি করলাম? 45 উজ্জ্ব রেখে 5 দিয়ে দিলাম। কোনো বান্দা যদি আপনার কোনো উম্মত 1 ওয়াক্ত নামাজ কায়েম করে, তাহলে ফালাহু আশরু আমসালিহা, 1-এর বদল 10। 1 ওয়াক্ত আদায় করলেই 10 ওয়াক্ত হয়ে যাবে। এরকম 5 ওয়াক্ত যদি দৈনিক আদায় করে, তাহলে 5-10-এ 50 ওয়াক্তই হয়ে যাবে। আমি কমাই নাই, 50 ওয়াক্তই আছে, কিন্তু 1-এর বদল 10 আমি দিয়ে দিলাম। আল কুরআন। কথা ক্লিয়ার? আরো কিছু অজানা তথ্য পাইবেন আজকে। তো মারেফাত দেখেন, নবীজি গেলেন মেরাজে। এই যে আমরা যখন আসছি, ওলামায়ে কেরাম আমাদের সামনে প্রথম কিছু নাস্তার ব্যবস্থা করছে, ঠিক না? এটার মেহমানদারি সুন্নত। আল্লাহ কি সুন্নত বুঝে না? আল্লাহ নবীর সামনে মেহমানদারি হাজির করলো। আল্লাহ নিজে এখানে, আল্লাহ মেজবান, আমার নবী মেহমান। তাফসীরের কিতাবে আসছে, আমি অতটুক বুঝাইতে গিয়ে মাপকাঠি দিয়ে প্রয়োজনীয় কথা আমি নষ্ট করব না। আল্লাহ আর নবী এত কাছে ছিলেন, মাঝখানে খালি একটা পর্দা ছিল। এত কাছে ছিলেন। তাফসীরে বুঝাইছে ধনুক আর তীর, তীরটা ধনুক দিয়ে সই করলে 2 মাথা একত্রিত হয়ে যায় না প্রায়? বলি এর চেয়ে তো নিকটবর্তী ছিলেন আল্লাহ আর নবী। তো পর্দার ভেতর থেকে আল্লাহ নবীজিরে কয়, ও আমার হাবিব, আপনি 7 আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র পেরিয়ে এসেছেন, আপনি ক্লান্ত, আপনার জন্য কিছু মেহমানদারি করি। আল্লাহ নিজে একটা পেয়ালার ভিতরে 4 গ্লাস শরবত নবীর সামনে হাজির করলেন। দেখেন, নবীজি তাকায় দেখলেন 4 গ্লাস শরবত আল্লাহ দিছেন,
দুধের শরবত, তারপরে স্বচ্ছ পানির শরবত, মধুর শরবত, আর শরাবে তহুরের শরবত। 4 গ্লাস শরবত আল্লাহ দিয়ে দিল। নবী যে তাকায় দেখছেন কোনটা খাইব। নবী আমার দুধকে ভালোবাসতেন শুরু লগ্ন থেকেই, খুব পছন্দ করতো দুধ। আপনারা তো পছন্দ করেন, ঠিক না? দুধ পছন্দ করতেন। তো নবীজি দুধের গ্লাসের দিক তাকায় দুধের গ্লাসটা হাতে নিয়ে দুধ খেয়ে ফেললেন। গ্লাসটা যখন রাইখে দিলেন, আল্লাহ পর্দার ভেতর থেকে কয়, ও আমার হাবিব, আপনি কি তাকায় দেখেছেন কি খেলেন? তখন নবীজি মানে তাকায় দেখছে। আপনি প্রথম কিন্তু এত তাকায় দেখেন না। আমি মসজিদে আসছি, দরজা জানালা খেয়াল করছি কাঠের না লোহার, খেয়াল করছি এটা আমার কাজ না। কিন্তু যখন আপনি বলবেন আমাকে যে হুজুর দরজার দিকে একটু তাকায় দেখেন, তো তখন আমি নিশ্চয়ই ভাববো দরজার ভিতর বিশেষ কিছু আছে, ঠিক? নাহলে বললো কেন? সাথে সাথে নবীজি গ্লাসের দিক দৃষ্টি দিয়ে দেখে 4টে গ্লাসে 4টে নাম লেখা। একটা হলো শরীয়ত, তরিকত, হকিকত, মারেফাত। 4 গ্লাস আল্লাহ লিখে রাখছে। এই দেখেন শরীয়ত তরিকত আল্লাহ থেকে। তো আল্লাহ তাআলা যদি আবার সুযোগ করে দেয় কোনো দিন, খালি তরিকত ব্যাপারে, মারেফতের ব্যাপারে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। এই যে মারেফত কি, তরিকত কি। এখন মারেফত বলতে আমরা বুঝাই যে নামাজও লাগে না, রোজাও লাগে না, দাড়িও লাগে না, কিচ্ছু লাগে না, ওইটা হইল মারফত, ঠিক? কিন্তু আসলে মারেফত কি? যে আমি ব্যক্তিগত আহলে হক উলামায়ে কেরাম এনে যারা আছেন, কোন ব্যক্তি মারেফাতের বিরোধিতা করেছে কোন আলেম? কসম নাই। কিন্তু বিরোধিতা করি কোনটায়? মারেফতের নাম নিয়ে ভণ্ডামি, শয়তানি। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। আপনি দেখেন মুজাদ্দেদ আল ফেসানি, খাজা মঈনুদ্দিন চিশতি, নকশবন্দি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, 4টে তরিকার 4 জন বড় নেতা, বড় সেনাপতি, এই 4 জন যে এই 4টে মাযহাবের প্রধান। আপনি খেয়াল করে দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়েছেন 38 বছর। নকশবন্দি রহমতুল্লাহ আলাই এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়েছেন 32 বছর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এশার নামাজের ওযু দিয়া ফজর নামাজ পড়েছেন 39 বছর। এরা আল্লাহকে যে হাসিল করেছে, তরিকে মারেফত হাসিল করেছে সেজদার মাধ্যমে। সেজদা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, সেজদা ছাড়া না। আর আপনি আর আমি হাসিল করি কি? যে ওইটাকেই মারফত বলে বুঝাই, যে এখানে গেলে পাগলামি করা যায়, নাচা যায়, গান গাওয়া যায়, ফুর্তি করা যায়, মদ খাওয়া যায়, হিরোইন খাওয়া যায়, নামাজ নাই, রোজা নাই, ওরে মারফত জানি না। এটা এক কাজ একমাত্র শয়তান ছাড়া আর কেউ করতে পারে না। মন খারাপ করেন না আবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিব, আপনি তাকায় দেখে, নবী তাকায় দেখে দুধের গ্লাসের ভিতরে লেখা শরীয়ত, স্বচ্ছ পানির গায়ে লেখা তরিকত, শরাবে তহুরের গায়ে লেখা হকিকত, মধুর শরবতের গায়ে লেখা মারেফত। আল্লাহ নবীকে কয়, আপনি সর্বপ্রথম দুধ পান করলেন না, আপনি শরীয়তকে গ্রহণ করলেন সর্বপ্রথম। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, আমিও দিচ্ছি আপনাদেরকে। আপনি বলুন, দুধ যখন চুলার উপরে দিয়ে জাল দেন, দুধের উপরে কি পড়ে? সরটা এলো তরিকত। সরটা যদি আরো জাল দেন কি হবে? ঘি হবে না, মাখন হবে। মাখনটাই হলো হকিকত। মাখনটা যদি আর একটু রিসার্চ করেন কি হবে? হলো ঘি। ঘিটাই হলো মারেফাত। তাহলে দুধের চাইতে আমি সরের দাম বেশি, এটা ঠিক। 1 গ্লাস দুধের দাম 20 টাকা, 1 গ্লাস সরের দাম হলো 60-70 টাকা। আবার ওই 1 গ্লাস এই মাখনের দাম প্রায় 150 টাকা নেবে। কিন্তু ওই 1 গ্লাস ঘিয়ের দাম আবার 300-400 টাকা। কিন্তু আপনার যদি দুধই না থাকে, তাহলে আপনি সর পাইবেন কই? মাখন পাইবেন কই? ঘি পাইবেন কই?
যার জন্য কোনো ব্যক্তি নামাজ ছাড়া, শরীয়ত ছাড়া কেউ যদি বলে আমি মারফতের লাইনে আছি, একমাত্র একটা ব্যক্তি বলতে পারে, সে হলো শয়তান। ঠিক, শয়তান ছাড়া এই কথা আর কেউ বলতে পারে না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এলেম দিলেন মেরাজে নিয়ে, ও আমার হাবিব, আপনার কোনো উম্মত যদি শরীয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ তাকে এই 3টে নিয়ামত তার ভিতরে দিয়ে দিব, বাকি 3টে। কিন্তু শরীয়ত যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় না করে, তাহলে ওই ব্যক্তি এই দুনিয়াতে মিথ্যাবাদী, ফাসেক। কথা ক্লিয়ার?